আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাক লাইট ফিলোসফি বা কালো আলো দর্শনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার এমদাদুল করিম। আজকে আমরা এই নানা রঙের কালো আলো ভালো আলো বইয়ের যে অধ্যায় থেকে শুরু করছি, সেই অধ্যায়ের শিরোনাম হচ্ছে প্রথম কালো আলোর খপ্পরে আদম আলাইহিওয়াসাল্লাম। মানুষ সৃষ্টির ইতিহাস যেখান থেকে শুরু, সেই জান্নাতেই ইবলিস সর্বপ্রথম কালো আলো ছড়াতে সক্ষম হয়েছিল। দেখা যায় যে ইবলিস শয়তান হচ্ছে কালো আলোর উদ্গাতা। মহান আল্লাহ আদম আলাইসাল্লামকে একটি গাছের কাছে যাওয়ার নিষেধাজ্ঞা সহ ভোগ উপভোগের সব কিছু অবারিত করে দিলেন। মানুষের চিরশত্রু ইবলিস আদম জাতের শান্তিকে নস্যাৎ করতে আশ্রয় নিয়েছিল কালো আলোর। এখান থেকে শুরু হয়েছে কালো আলোর ব্যবহার। আলোর পথযাত্রীকে অন্ধকার দিয়ে বিভ্রান্ত করা যায় না। সে অন্ধকারকে দেখলেই বুঝে ফেলবে যে ওখানে ক্ষতি, ওখানেই ধ্বংস। তাই বিভ্রান্তি সৃষ্টিকারীদের কৌশল হচ্ছে আলোর পথযাত্রীকে ফাঁদে ফেলতে প্রথমে আলোক সদৃশ অপশক্তি দিয়ে আলোকে নিষ্প্রভ করা এবং এই অপশক্তিকে আলো হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই ধরনের কুপ্রতিষ্ঠিত আলোই কালো আলো। যে কালো আলো প্রয়োগ করা হয় মানুষের সহজাত লোভ, হিংসা, অহংকার এসব ধ্বংসাত্মক কুপ্রবৃত্তির উপর। যে প্রবৃত্তি মানুষের শান্তি কেড়ে নেয়, মানুষকে উদ্ভ্রান্তের মতো ছুটিয়ে নিয়ে বেড়ায়, মনুষ্যত্বের মূল স্বাতন্ত্র্য বুদ্ধিবৃত্তিকে বিকলাঙ্গ বুদ্ধিতে পরিণত করে ফেলে মানুষকে বিপথগামী করে তোলে। এই বিপথগামী মানুষ বিপন্ন হয়ে যায়। বিপন্ন কখনো পণ্যের মর্যাদায় থাকতে পারে না, আবার মর্যাদাহীনতাকেও সহ্য করতে পারে না। বিভ্রান্ত কালো আলোর পূজারীরা তবুও নানা কৌশলে মর্যাদা সম্পন্ন প্রাণী মানুষকে মর্যাদাহীন পশুতুল্য প্রাণীতে পরিণত করার বিভ্রান্তিতেই মত্ত থাকে। দেখা যায় যে মর্যাদা প্রাপ্তি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেই তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। তাই মানুষ সহজাতভাবেই মর্যাদা বোধ সম্পন্ন। প্রতিটি মানুষ, সে জীবনের যে স্তরেই থাকুক না কেন, মানুষের জাত হিসেবে তার একটা মর্যাদা বোধ আছেই। খুব বেহায়া, চোর, ছ্যাচ্চোর যাই হোক না কেন, কোনো না কোনোভাবে আত্মমর্যাদার সুখ উপভোগের জন্য পিয়াসী থাকে, বলা যায় মরিয়া হয়ে থাকে। মর্যাদা রক্ষা করতে বা সমুন্নত করতে যা নয় তাইও করতে পারে মানুষ। ইবলিস মানুষের এই সংবেদনশীল অনুভূতিকে চিনে, ইবলিসের অনুসারীরাও চিনে। তাই তারা অসংখ্য মানুষকে বিভ্রান্তির ট্যাবলেট খাইয়ে নির্বোধ বানিয়ে ফেলে। এরপর জমকালো এক ধোকার জগতে নিয়ে যায়। সেখানে মর্যাদার এক মূলা ঝুলিয়ে অনেক নাচায় নির্বোধ মানুষগুলোকে। বিশ্বসুন্দরী, আইডল, ফটোসুন্দরী, গানের রাজা, মডেল, বিজনেস ম্যাগনেট, সেরা ধনী, সেরা ক্ষমতাধর, এমনতর নানা রকমের মর্যাদার লোভ দেখিয়ে জাদুকরী কালো আলো ছড়িয়ে দেয় নানাভাবে। মানুষকে বোঝায় যে এগুলোই আলোর জগৎ, আর এই আলোর অধিকারী হলে তুমিও হবে আলোকিত ও মর্যাদা সম্পন্ন মানুষ। বিভ্রান্তির বীজ বপিত হয় এভাবেই, আর এ কাজের পুরোধা হচ্ছে ইবলিস, শয়তান। ওর বয়স তো অনেক, বেটা একটা মস্ত ধাড়িবাজ। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ও মানুষকে বিভ্রান্ত করে কালো আলোর পথে নিয়ে যাবে, এটাই ওর কাজ। যারা নিজেদের অজ্ঞতার কারণে এই কালো আলোর পথকে আলোর পথ মনে করে এগিয়ে যাবে, তারা নিশ্চিতভাবে কালোর জগৎ জাহান্নামের অন্ধকারে নিমজ্জিত হবে। সর্বপ্রথম আদম আলাইহিসসালামের উপর কালো আলোর বিষ্ট প্রয়োগ করে ইবলিস সফল হয়েছিল। সেই থেকে সে বুঝে নিয়েছে যে ঠিকমতো কালো আলোর প্রয়োগ ঘটাতে পারলে বেশিরভাগ মানুষকেই বিভ্রান্ত করা যাবে। এই সূত্রে প্রথম মানব এবং মানবীর উপর ইবলিস শয়তান কালো আলোর প্রয়োগ করে তার যে মিশন শুরু করেছিল তা মারাত্মকভাবে সফল হয়েছে এবং গোটা মানব জীবনব্যাপী আজও সে মিশন অব্যাহত রয়েছে। বিষয়টা কিভাবে শুরু হয়েছিল তার অনুসন্ধানে আমরা আল কোরআনের মাধ্যমে জানতে পাই, প্রথম মানব মানবীর জান্নাতি জীবনে ইবলিস তাদেরকে প্রলুব্ধ করেছিল যে তোমরা এই বিশেষ বৃক্ষের ফল খেলে চিরস্থায়ীভাবে এই জান্নাতে থাকতে পারবে। তোমরা যাতে করে চিরস্থায়ীভাবে এই জান্নাতে থাকতে না পারো, সেই জন্য আল্লাহ তোমাদেরকে
এই একটি গাছের কাছে আসতেই নিষেধ করেছেন। বিষয়টা আমি জানি, আর আমি তোমাদের একান্ত ভালো চাই বলে বলছি যে কোনো মতে একটি মাত্র ফল যদি তোমরা ভক্ষণ করতে পারো, তাহলে আর আল্লাহ তোমাদেরকে এই সুন্দর জান্নাত থেকে বিদায় করতে পারবেন না। তোমরা কখনো মরবেও না, চিরস্থায়ীভাবে এখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই প্রলোভনে আদম আলাইসাল্লাম রাজি হতে চান নাই, আর শয়তানও পিছু হটে নাই। নানাভাবে প্রলুব্ধ করতে করতে একসময় আল্লাহ তাআলার কসম কাটে সে। এই কসমকে গুরুত্ব দেওয়ার বাধ্যবাধকতার ধারার কারণে কোনো এক ঘোরের মধ্যে ক্ষণকালের জন্য আদম আলাইসাল্লাম ও হাওয়াকে শয়তান ফাঁদে ফেলতে সক্ষম হয়েছিল। তাদেরকে ওই নিষিদ্ধ গাছের কাছে নেওয়া ও সেখান থেকে ওই গাছের ফল খাওয়ানোর পর শয়তান সরে পড়েছিল। সে সরে যাওয়ার সাথে সাথে আদম বুঝতে পেরেছিল যে তিনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ফেলেছেন। এই শুরু হয়ে গেল কালো আলোর প্রতিক্রিয়া। আদম জাতির জন্য মহা বিপর্যয়। আদম যখন বুঝতে পারল, তখন সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ফলে এক পর্যায়ের ক্ষমাও তিনি পেয়ে যান। কিন্তু এ থেকে আল্লাহ তাআলা গোটা আদম জাতকে পরীক্ষার মুখোমুখি করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেন। তিনি আদম আলাইসাল্লামকে একটি মাত্র নিষেধাজ্ঞার পরীক্ষা সাজিয়ে দিয়েছিলেন। সেই পরীক্ষায় আদম আলাইসাল্লাম যেহেতু উত্তীর্ণ হতে পারেন নাই, সেহেতু গোটা আদম জাতকে পরীক্ষা করার সিদ্ধান্তে সর্বস্রষ্টা মহান আল্লাহ তাআলা মানুষের জন্য পার্থিব জীবনের ট্রানজিট নির্দিষ্ট করে দিলেন। সেই থেকে এই মাটির পৃথিবী হয়ে গেল গোটা মানব জাতির জন্য একটা সংক্ষিপ্ত জীবনের আবাসস্থল এবং পরীক্ষা কেন্দ্র। সাথে থাকলো তার পথ নির্দেশনা আর সার্বক্ষণিক শয়তানের ধোঁকার অপশন। প্রথম মানব মানবীকে জান্নাত থেকে বের করে মাটির পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং তাদের মাধ্যমে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য এই দুনিয়া হয়ে গেল পরীক্ষা কেন্দ্র। গোটা আদম জাতকে ক্রমান্বয়ে এখানে আসতে হবে এবং পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৃত্যুর মাধ্যমে এই জীবন শেষ হবে, সাথে সাথে তার পরীক্ষাও শেষ হয়ে যাবে। কিয়ামতের মাধ্যমে এই পরীক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যাবে। সকল পরীক্ষার্থীকে নতুনভাবে অস্তিত্বে আনা হবে বা পুনরুত্থান করা হবে। সে উত্থানের মাধ্যমে শুরু হবে সকল মানুষের জন্য চিরস্থায়ী জীবন, যে জীবন পেয়ে মানুষ ভয়ানকভাবে ছোটাছুটি করতে থাকবে। পার্থিব জীবনে সে যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, সেই পরীক্ষার ফলাফল কি হয়েছে তা নিয়ে যার পর নাই উদ্বিগ্ন থাকবে। অতঃপর পরীক্ষার ফলাফল অনুসারে পুরস্কার অথবা তিরস্কার হিসেবে অতুলনীয় জান্নাতি শান্তি অথবা জাহান্নামের অবর্ণনীয় নির্মম শাস্তি ভোগ করতে হবে। ইবলিসের এক কালো আলোর ঝলকানিতে গোটা মানব জাতির জীবন বড়ই বিপদ সংকুল হয়ে গেছে। তাতে পুরো দস্তুর উৎসাহী হয়ে ইবলিস তার জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে মহা আনন্দে কালো আলোর উপর্যুপরি প্রয়োগ ঘটিয়ে ক্রমাগতভাবে মানুষকে মহাবিপদের মধ্যে ফেলে দিচ্ছে। সেই বিপদের হাত থেকে বাঁচার জন্য জরুরি ভিত্তিতে মানুষকে কালো আলোর ধোঁকা থেকে বাঁচতে হবে। এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে কিভাবে ইবলিস আদম আলাইহিসসালামকে কালো আলো দিয়ে বিভ্রান্ত করেছিল। ঘটনার বিশ্লেষণে দেখা যায় যে আদম আলাইহিসসালাম ও মা হাওয়াকে শয়তান প্রথমে আল্লাহ তাআলার কসম দিয়েছিল। কসমকে গুরুত্ব দেওয়া মুমিনের জন্য জরুরি। এই জরুরতকে অস্ত্র হিসেবে নিয়ে ইবলিস মূলত লোভ দেখিয়ে অধিকতর সুখ, শান্তি আর নিরবচ্ছিন্ন জান্নাতি জীবনের কথা বলে একটি বিভ্রান্তির সৃষ্টি করেছিল। অর্থাৎ বিভ্রান্তটি একটা বড় কিছু পাওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। আবার এভাবেও ভাবা যায় যে শয়তানের কপট হিতৈষী রূপকে বুঝতে না পেরে অনুরোধে ঢেকে গেলার মতো ঢেকে গিলে ফেলা হয়েছিল। কি কারণে? এখানে উন্নত মানের কালো আলোর ঝলকানি দেওয়া হয়েছিল যে আমার কথা শুনলে তোমারই লাভ, তুমিই চিরস্থায়ীভাবে সুখী হবে। এই লোভনীয় প্রাপ্তির আশা নিশ্চিতভাবে একটি আলোক সদৃশ কিছু প্রাপ্তির আশা। এই আলোটি কালো আলো। আদম আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া এ ঘটনা থেকে শুরু হওয়া কালো আলোর প্রয়োগের খেলা আজও চলছে মানুষ আর শয়তানের মাঝে।
আল কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলে দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের একমাত্র কাজ মানুষকে জাহান্নামীদের কাতারে নিয়ে যাওয়া। এই কাজ করতে শয়তান বহমান কাল ধরে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে সত্য বিমুখ করে তোলে, কালো আলোর ঝকমকানিতে চরাচর রাঙিয়ে তোলে। মানুষ পতঙ্গের মতো সেই আলো নামের আগুনে ঝাঁপ দিয়ে সর্বস্ব হারিয়ে ফেলে, যেমনটি এখনও মানুষ হারাচ্ছে। প্রিয় পাঠক, আমাদের মনে রাখতে হবে যে শয়তান কিন্তু শুধুমাত্র ইবলিস নয়, তার রয়েছে অসংখ্য সঙ্গী সাথী। এই সঙ্গী সাথীদের অনেকে জিনদের মধ্য থেকে, আবার অনেকে মানুষের মধ্য থেকে। মানুষরূপী শয়তানেরা ইবলিসের অনুচর হয়ে দোর্দণ্ড প্রতাপে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মনে রাখতে হবে যে প্রতিটি মানুষের জন্য অন্তত একটি করে শয়তান নিয়োজিত আছেন। প্রতিনিয়ত এই শয়তান সংশ্লিষ্ট মানুষটিকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার নানা কৌশল করে থাকে। সে নানাভাবে মানুষকে প্রলুব্ধ করে। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার পথকে ছেড়ে শয়তানের এই বিষ টোপকে গিলে ফেলে। এতে তারা হয়ে যায় মানুষ বেশি শয়তান। এরাই বিভ্রান্তির জীবনকে বেছে নেয়, দুনিয়া সর্বস্ব চিন্তা চেতনাকে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করে, দুনিয়ার সাফল্য লাভের জন্য নানা কায়দা কৌশল শিক্ষা দীক্ষার মোড়কে নতুন নতুন কালো আলোকে আলো হিসেবে গ্রহণ করে। কালো আলোর ফাঁদে পড়ে ভালো আলোকে আর ভালো হিসেবে চিনতে পারে না। কালো আলোর অনুরাগী হয়ে যাওয়ার কারণে ভালো আলো এদের কাছে অসহনীয় হয়ে ওঠে। জীবন প্রাণ উজাড় করে ভালো আলোকে প্রতিরোধ করার সংগ্রামে লিপ্ত হয়। ধারাবাহিকতা রক্ষার জন্য আবিষ্কার করে নতুন নতুন কালো আলোর ফাঁদ। ষড়রিপুর মোহবিষ্টতায় স্থূল অজ্ঞ নির্বোধ মানুষেরা বেঘরে সেই ফাঁদে পা দিয়ে প্রগতির বুলি আওড়াতে আওড়াতে মহাক্ষতির দিকে এগিয়ে যায়। গান গায়, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। এরা কখনো বলে না যে ও কালো আলোর পথযাত্রী এ যে ভালো আলোর ঘাটতি এখানে থেমো না। শয়তান কেঁদে কেটে কালো আলোর ঝাঁপি খুলে বসেছিল। এই কালো আলোকে আদম আলাইহিস সালাম চিনতে পারেন নাই, যা ছিল মূলত ক্ষণকালের এক ধোঁকা। আল্লাহ তাআলা প্রদর্শিত ভালো আলোর নিদর্শনকে ক্ষণিকের জন্য ভুলে শয়তানের দেখানো কালো আলোর ধোঁকায় পড়ে শয়তানের মতো তারাও জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার এই দুঃখ কষ্টময় জীবনে চলে আসতে বাধ্য হয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবাইকে একটি পরীক্ষার মুখোমুখি করে দিয়েছেন। মানুষের জন্য এ এক সুস্পষ্ট দৃষ্টান্ত যে এক ঝলক কালো আলো কত বড় ধস নামিয়ে দিতে পারে। এ থেকেই আমরা মানব ইতিহাসে প্রথম কালো আলোর সন্ধান পাই জান্নাতে, এবং দেখা গেছে যে এই কালো আলোকে শয়তান আলো বলে চালাতে সক্ষম হয়েছে। এরপর দুনিয়ার জীবনে কাবিল হাবিলের মধ্যে কালো আলোর প্রয়োগ ঘটিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি করে মানব জাতির মধ্যে সংঘাত সংক্ষুব্ধ হওয়ার সংকট সূচিত হয়েছে। ব্যক্তির সাথে ব্যক্তির, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর, জাতির সাথে জাতির, দেশের সাথে দেশের দ্বন্দ্ব সংঘাত ও রক্তারক্তি আজও চলছে অবিরাম। এ আর থামার নয়। এরই মাঝে আল্লাহর উপর নির্ভরকারীরা আল্লাহ প্রদত্ত ভালো আলোর পথ ধরে পৌঁছতে পারেন নিরাপদ গন্তব্যে। সৃষ্টির প্রথম মানবের প্রথম কালো আলোর খপ্পরে পড়ার এই দৃষ্টান্ত থেকেই বেরিয়ে আসে যে কালো আলোর প্রধান উদ্গাতা হলো ইবলিস শয়তান। মানুষের জীবনব্যাপী এই কালো আলো প্রচণ্ডভাবে বিধ্বংসী। মনে রাখতে হবে, এই আলোর উদ্গাতা ইবলিস শয়তানও আল্লাহ তাআলার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি। এই শয়তানকে সৃষ্টি করে তিনি তার মহাপরিকল্পনায় একে খলনায়কের চরিত্রে অধিষ্ঠিত করেছেন। তাকে অসাধারণ ক্ষমতা দান করেছেন, কিয়ামত পর্যন্ত তার হায়াত ও ক্ষমতা অটুট রাখার সীমা নির্ধারিত করেছেন, আর গোটা মানব জাতির জন্য পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছেন। পাশাপাশি ভালো আলোর রশ্মি দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শুধু ইবলিস নয়, ইবলিসের মাধ্যমে জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে অসংখ্য শয়তান হচ্ছে
ইবলিসের বাহিনী। এই বাহিনীকে ভালো আলোর নির্দেশনা অনুযায়ী মোকাবিলা করা প্রতিটি মানুষের জন্য কর্তব্য। যুগে যুগে বিভিন্ন মানব গোষ্ঠীকে ইবলিস নানাভাবে কালো আলোর পথ দেখিয়ে বিভ্রান্ত করেছে। নবী রাসূলেরা ভালো আলোর পথ দেখিয়ে মানুষকে সত্যের সীমানায় ফিরে আসার সুযোগ তৈরি করেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আগত আল কুরআনের আলো দিয়ে মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজেকে সুরক্ষিত করতে পারবে। এ সুযোগ থাকার পরও অসংখ্য মানুষ শুধুমাত্র যথাযথভাবে ভালো আলোর অনুসন্ধান না করে নিজেদেরকে অজ্ঞতা ও বিভ্রান্তির মধ্যে ডুবিয়ে রেখেছেন। এদের মধ্যে আবার অনেকে নিজেকে ভালো আলোর পথযাত্রী মনে করে থাকে। বাপ দাদার দেওয়া নাম আর পরিচয়কে অবলম্বন করে এরা দাবি করে যে তারা মুসলিম। দুঃখজনক হলো, এই নামকাওয়াস্তে মুসলিমদের কাঁধে ভর করে কালো আলোর ধারক বাহক ও পূজারীরা ক্রমাগতভাবে গোটা মানব জাতিকে মহাক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সচেতন ও সচেষ্ট হব। সেই চেষ্টারই অংশ হিসেবে যুগে যুগে প্রতিষ্ঠিত বড় বড় কালো আলোগুলো কিভাবে মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে তার এক নিরীক্ষাধর্মী বর্ণনা এখানে তুলে ধরা হলো। ইবলিস শয়তান কালো আলোর জালে ফেলে আদম আলাইহিসসালাম ও তার সহধর্মিণীকে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনকারী সাব্যস্ত করে তাদেরকে মাটির পৃথিবীতে নামিয়ে দিলেন। এখান থেকে শুরু হলো মানুষের পার্থিব জীবন। আদম জাত হিসেবে মানুষ থেকে মানুষের জন্ম নিয়ে যে জীবন প্রবাহ শুরু হয়েছে তা চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এ চলা কবে থেকে শুরু তার প্রমাণিত সঠিক কোনো সন তারিখ কারো জানা নেই। ঐতিহাসিকদের রচিত মানুষের যে ইতিহাস তার সাথে রয়েছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন যুগ ইত্যাদি নামে। ঐতিহাসিকেরা, সমাজবিজ্ঞানীরা, নৃবিজ্ঞানীরা, প্রত্নতত্ত্ব বিশারদেরা মানুষের সূচনা সম্পর্কে নানান তত্ত্ব ও তথ্য দিয়ে আসছেন। পাশাপাশি আল কুরআন মানুষের শুরু ও শেষ সম্পর্কিত তত্ত্ব ও তথ্য বহন করছে। তবে এই শুরুর সন এবং শেষের সনটা মানুষকে জানানো হয়নি। এটা আল্লাহ তাআলার অবগতির মধ্যে রয়েছে, যাকে মানুষ ইংরেজিতে বলে টপ সিক্রেট। এই টপ সিক্রেট নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয়। আল্লাহ তাআলার টপ সিক্রেসি নিয়ে ঘাটাঘাটি করা নিতান্তই বোকামি। এতে কোনো লাভ হয় না, বড় ক্ষতি হয়ে যায়, যাকে বলা যায় সীমা লঙ্ঘনের ক্ষতি। তাই সেদিকে আমরা যাব না। যেটা পরিষ্কারভাবে মানুষের সামনে রয়েছে সেই পথেই আমরা এগিয়ে যাব। আমরা ইতিমধ্যে জেনেছি শয়তান কাবিল হাবিলের মাধ্যমে মানব জীবনে কালো আলোর দ্বিতীয় থাবা হানে। সেখান থেকে সূচনা হয় নরহত্যা। এটা পার্থিব জীবনে মানুষের জন্য নতুন অভিজ্ঞতা যে মানুষ ইচ্ছে করলে তার আপন স্বার্থে, অহংকারে, ঔদ্ধত্যে মানুষকে হত্যা করে ফেলতে পারে। এই ঘটনার বিস্তারিত এখানে উল্লেখ করার দরকার নেই। এখানে শুধু শুরুটা আনা হলো। কেননা শয়তানের কালো আলোর পথ পরিক্রমায় পার্থিব জীবনে মানুষকে বিপথগামী করার জন্য এটা ছিল তার প্রথম সফল পদক্ষেপ। অন্যায়ভাবে কাউকে হত্যা করে নিজের সুখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা জীবন চলার পথ পরিষ্কার করা যায় এবং প্রয়োজনে তাই করতে হবে, এই মনোভাব যে আলোতে তৈরি হয় তা নিঃসন্দেহে শয়তানের কুপ্ররোচনায় সৃষ্ট আলো। আলো বলছি এই জন্যে যে মত দিয়ে কোনো পথ দেখা যায় সেই মতই একটি আলো। আর এই আলো যদি ভালো আলোর সাথে সাংঘর্ষিক হয় তবে তার নাম কালো আলো। শয়তান এই কালো আলো ফেলে কাবিলকে উৎসাহিত করেছিল হাবিলকে হত্যা করতে। শয়তানের এই পদাঙ্ক অনুসরণ করেই এখনো কিছু মানুষ নামের শয়তানেরা তার বা তাদের প্রয়োজনে অন্যায়ভাবে মানুষ হত্যা করে থাকে। যেখানে ভালো আলোর দেখানো পথ হিসেবে জানা যায় যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মহাপাপ এবং এর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। কালো আলোর ধারক বাহকেরা বিশ্বব্যাপী প্রতিনিয়ত কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করে চলেছেন এবং যারা হত্যা করছে তার প্রত্যেকেই আপন যুক্তিতে হত্যা করার বৈধতা খুঁজে পাচ্ছে। কেননা শয়তানের কাজটাই ওইখানে, সে যুক্তির বৈধতা দিয়েই প্রতিটি অপরাধীকে অপরাধ করতে উৎসাহিত ও উত্তপ্ত করে থাকে। এভাবেই সে ওই ধরনের মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখতে হবে যে বেহেশত থেকে বের করে এনে শয়তানের মিশন শেষ হয়নি। সে সমস্ত মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে এনেছে। আর
হত্যা, লুণ্ঠন, জিনা, ব্যভিচার সহ মানুষকে নানা ফাঁদে ফেলে নানাভাবে ভালো আলো থেকে বিচ্যুত করে কালো আলোর মহাসড়কে নামিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সে সমস্ত আদম সন্তানকে বিভ্রান্ত করে ছাড়বে, শুধুমাত্র তাদেরকে ছাড়া যারা নিতান্ত আল্লাহ অনুগত বান্দা। এই চ্যালেঞ্জ মোতাবেক সে তার মিশন বাস্তবায়নে যার পর নাই তৎপর। তবে এসব মানবিক ও সামাজিক সম্পর্ক ও আচার আচরণগত বিচ্যুতির যে কালো পথ, তার চেয়ে সুদূর প্রসারী ও ব্যাপক বিধ্বংসী পদক্ষেপ শয়তান নিয়েছে। মানুষকে মহাক্ষতিগ্রস্ত করার জন্য তার প্রধান ক্ষেত্র হচ্ছে মানুষের ঈমানি ক্ষেত্র। এই ক্ষেত্রে শয়তানের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে মুশরিক বানানোর মহাপরিকল্পনা। শয়তান জানে যে আল্লাহ মানুষের সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু তার সাথে শরিক করাকে তিনি কখনো মাফ করেন না। মানুষকে শিরক বা আল্লাহ তাআলার অংশী সত্তায় বিশ্বাসী করানো হচ্ছে শয়তানের মহা টার্গেট। কালো আলোর প্রয়োগ ঘটিয়ে এই কাজটিও সে অনেক আগে থেকেই করে আসছে। মূর্তি পূজা, কল্পিত দেব দেবী, গাছ, নদী, আগুন, সূর্য প্রভৃতিকে শক্তি হিসেবে নিয়ে তাদের কাছে নতি স্বীকার তথা তাদেরকে পূজা করার প্রচলন ঘটাতে কালো আলোর সফল প্রয়োগ ঘটিয়ে গোটা মানব গোষ্ঠীর বিশাল অংশকে নানাভাবে সে মুশরিক বানিয়ে ফেলেছে। এ সমস্ত মুশরিকদের ঘরে যে নতুন শিশু আসছে, তারা তাদের বাবা মাকে শয়তানের সহচর হিসেবে পেয়ে নিজেরাও অবলীলায় মুশরিক হয়ে যাচ্ছে। শয়তান বসে বসে মজা দেখছে। গোটা মানব জাতির জন্য মহা নিদর্শন আল কোরআন মানুষের হাতের নাগালে থাকা সত্ত্বেও মানুষ সেই মহাসত্য আল কোরআন নির্দেশিত এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। ওর মত অথবা কোনো অজানা পূর্বপুরুষদের আচরিত বিশ্বাস ও রীতিনীতিকেই গ্রহণ করছে। সত্যের পরাকাষ্ঠে অকাট্যভাবে পরীক্ষিত সত্যকে গ্রহণ না করে শয়তান প্রদর্শিত অমূলক অন্ধবিশ্বাসেই স্থির থাকছে। ফলে মানবজাতি বিশ্বাস ও মূল্যবোধে দ্বিধাবিভক্ত হয়ে একে অপরের সাথে এসব বিষয়কে ইস্যু হিসেবে নিয়ে নানা সংঘাতে লিপ্ত। এ অবস্থা থেকে বেরোনোর জন্য যে কোনো অন্ধবিশ্বাসকে পরিহার করে ভালো আলো আর কালো আলো শনাক্ত করতে হবে। কালো আলো পরিহার করে ভালো আলোর পথযাত্রী হওয়া সব সময়ের মানুষের জন্যই জরুরি করণীয়। মানুষের ওই কর্তব্য কর্মকে এলোমেলো করে দেওয়ার জন্য আবহমান কাল ধরে কালো আলোর উদ্গাতা ও পূজারীরা সর্বব্যাপী সক্রিয়। এখানে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা আমাদের খুব পরিচিত কিছু ইতিহাস, কিছু পদ, ব্যক্তি, প্রতিষ্ঠান ও অঙ্গন কিভাবে কালো আলো হয়েও আলো হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে তা বিশ্লেষণ করব এবং তার জায়গায় ভালো আলো কিভাবে প্রকৃত আলোই জীবনকে আলোকিত করছে ও করতে পারে তা দেখব। কাউকে আঘাত করার জন্য নয়, আপন আপন অস্তিত্বকে নিরাপদ রাখার জন্য আমাদের এই অনুসন্ধান। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী চ্যাপ্টার অন্য একটা পর্বের মাধ্যমে তুলে ধরা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।